হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম। তো সকাল সকাল চলে আসলাম রান্না করতে। আজকে মাটির চুলায় রান্না করব। তো মাটির চুলায় দেখেন রান্না করার জন্য সকাল সকাল ভাত রান্না করে ফেলেছি আগেই। তো এখন শুটকির ভাজি রান্না করতেছি। আর এটা হচ্ছে আমাদের সবার প্রিয় লটকা শুটকি। আর এই শুটকি দিয়ে আজকে বেগুন দিয়ে আলু দিয়ে ভাজি করব। তো শীতকালীন সময়ে কিন্তু বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। আর সবজির দামটাও কিন্তু মোটামুটি কমে। আর এখন কিন্তু সবজির দাম প্রচুর। তো ছোটোখাটো একটা ফুলকপি কিনলে 60 টাকা বা 70 টাকা পিস, তাও মানে হাফ কেজি হয় কিনা সন্দেহ এরকম। তো ফাইনালি আমি বাজারে গিয়ে যে সবজিগুলো বেশিরভাগ কিনি, বেগুন আলু, এগুলো আমার খুবই প্রিয়। আর শীতকালীন সবজি তো মজাই আলাদা। তো আমি শুটকির ভাজিটা করে এদিকে পাঙ্গাস মাছ ভেজে নিলাম, আর এখন ফুলকপি তরকারিটা রান্না করে ফেললাম। তো আমি অনেক তাড়াহুড়ো রান্না করতেছি, যার জন্য রান্নার ফুল ভিডিওটা দিতে পারতেছি না। কারণ আমি আজকে 2 রকমের আচার দেব। আমার মা গাছ থেকে অনেকগুলো জলপাই পেড়ে দিয়েছে, জলপাইগুলো নষ্ট হয়ে যাবে, যার জন্য আজকে আমি 2 পদের আচার রেডি করছি। তো এদিক দিয়ে দেখেন জলপাইয়ের আস্তা আচার দেব। তো জলপাইগুলো প্রথমে তেলের মাঝে ছেড়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ। আর এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এক পর্যায়ে এখন চিনি দিয়ে দিব। আর 5 ফোড়ন যে মশলাটা পরে দেব। তো আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আর জলপাইয়ের আচার কিন্তু আমার বাচ্চারা কিন্তু চিনি না হলে কিন্তু খেতে চায় না, তাদের চিনি খুব প্রিয়। মানে আচার দিতে হবে মিষ্টি, টক না। ঝাল আর মিষ্টি খাবে, টকটা বেশি পছন্দ না। তো আমি মোটামুটি ঝালও দিয়েছি, আবার মিষ্টিটাও প্রচুর দিয়েছি, যার কারণে ঝালটা বোঝা যায় না। তো এদিক দিয়ে দেখেন আমি 5 ফোড়ন মশলা রেডি করে এনেছি, আর সাথে শুকনো মরিচও। আমার সিদ্ধ আচারটা কিন্তু প্রায় অর্ধেক হয়ে গেছে। আর এই যে এখন দিয়ে দিলাম 5 ফোড়ন মশলা, এখন নেড়ে চেড়ে নিচ্ছি। তো এভাবে নাড়াচাড়া করে আমি আচারটা উঠিয়ে নিব। তো ওই আচারটা উঠিয়ে নিলাম। আর এখন দেখেন জলপাই লেটকা আচারটা যেটা, এটা দিয়ে দিচ্ছি। তো এই আচারটাও কিন্তু মানে খেতে খুবই টেস্ট। তো এটাও আমি মিষ্টি দিয়েছি অনেক, কারণ বললাম তো টক বাচ্চারা খেতে চায় না। তো মিষ্টি আচারটা কিন্তু খেতে খুবই স্বাদ, খুবই টেস্ট। আর সিজনের যে জিনিস, এটা আচার না দিলে ভালো হয় না, ভালো লাগেও না। আমি সবসময় জলপাই, আম, সাথে আমরা এগুলোর আচার নিজের হাতে দিই। তো আমার মাও আমাকে বানিয়ে দেয়। তো এবার আমার হাজব্যান্ডকে কিন্তু আমি প্রচুর আচার দিয়েছি, উনি কিন্তু বরাবরের মতো অন্যবার এত আচার নেয় না। তো এবার আমি 2 বয়ম আচার দিয়েছি। তো ফাইনালি আমার আচার দেওয়া শেষ। এখন আমি আচারগুলো দুটোটা আচারই নামিয়ে নিয়েছি। এত টেস্ট হয়েছে, আর টেস্টটা বেশিরভাগ হয়েছে কারণ আমি মশলাটা পরে দিয়েছি, আচারের মশলাটা। প্লাস আপনি যখন আচারটা হয়ে যাবে তখন দেন, তখন যদি আচারের সাথে ভালো করে মিক্স করে নিতে পারেন, তাহলে কিন্তু আচারের গন্ধ বা স্বাদটা অন্যরকম লাগে। তো আমার এবার আমি আচার দিয়েছি 2 রকমের জলপাইয়ের, অন্য সময় আরও বেশি দিই। তো এই আচার খাওয়া হয়ে যাবে, বেশি দিন থাকবে না। কারণ বাচ্চারা বললাম তো আচার খুব ভাতের মতো খায়, ভাত যেভাবে খায় আচার ওইভাবেই খায়। তো এইভাবে আচার বানিয়ে শেষ করে আমি চলে আসলাম রান্নাঘরে। তো আজকে রাতে খাওয়া হবে বিরিয়ানি। আমার ছেলে বলতেছে আজকে বিরিয়ানি রান্না করো। তো আমি বিরিয়ানি মশলাটা কষিয়ে নিচ্ছি, মাংসের মশলাটা। তো এখানে মরিচের গুঁড়ো দিয়েছি ধনিয়ার গুঁড়ো, পেঁয়াজ, সাথে দিলাম আদা, রসুন, দারচিনি, এলাচ। তো এগুলো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর মাংস কষানো হয়ে গেলে এখন দিয়ে দিলাম মানে মশলা কষানোর শেষে দিয়ে দিলাম মাংস, আর মাংসের সাথে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। তো মাংসটা ভালো করে মিক্স করে নেব। আর আমার এক হাতে যেহেতু মোবাইল আর অন্য হাতে চামচ, আমার একটু অসুবিধাই হচ্ছে। তো আপনারা কিছু মনে করবেন না। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো ফাইনালি দেখেন
মশলা মিক্স করা শেষ। তো বাকিটুকু কিন্তু দেখাতে পারিনি সময় স্বল্পতার কারণে। আর আমার ঘরে ছোট বাচ্চা আছে, সে খুব কান্নাকাটি করতেছিল। তো এদিক দিয়ে দেখেন বরাবরের মতো আমার রান্নার বিরিয়ানিটা খেতেও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল। আর কি বলবো ভাই, আমার বাচ্চারা কিন্তু, ছেলেটা কিন্তু বিরিয়ানির জন্য অনেক পাগল। তাকে আমাকে মানে 1 সপ্তাহ পরে পরে বিরিয়ানি রান্না করে দিতে হবে। মাসে কমপক্ষে 3 থেকে 4 বার সে বিরিয়ানি খাবে, অন্য কিছু না, তার অন্য কিছু আবদার নেই। বিরিয়ানির প্রতি সে অনেক পাগল। তো বিরিয়ানির সাথে আমি নিয়ে নিলাম ধনেপাতা, শসা, সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ। তো এখন ভালো করে রাতের খাবারটা খাবো। আর আমি বিরিয়ানি কিন্তু অনেক রান্না করছি, 2 কেজি চালের বিরিয়ানি রান্না করছি। কারণ বিরিয়ানি রান্না করলে আমাকে বেশি করে করতে হয়, যেহেতু অলরেডি আমরা 4 জন মানুষ ফ্যামিলিতে। আর আমার মায়ের বাড়িও কাছে, মাকেও কিন্তু আমি না নিয়ে খাই না, তো মায়েকেও দিলাম। আর সাথে আমরাও এখন খাওয়া দাওয়া করতেছি। তো খাওয়া দাওয়া শেষ করে মাকে বললাম যে, মা কীরকম হয়েছে? মা বলল খুব মজা হয়েছে। ধন্যবাদ সবাইকে।